হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। সৌমি অ্যান্ড রেশমি নিউ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে প্রায় 9:30 পর্যন্ত। আর আজকে রবিবারের বাজার তো ঠিক এখানে না, সেটা হচ্ছে ইন্ডিয়াতে। আজকে যেহেতু রবিবার, আজকে দাদার ছুটি, কালকেও ছুটি ছিল, শনি আর রবিবার এই দুদিনই কিন্তু দাদার ছুটি থাকে। আর এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখনও কিন্তু জল কমেনি। জল এখনও প্রচণ্ড পরিমাণে চারদিকে এখনও জল জমে আছে। আর সেই জল কিন্তু এখনও কিন্তু সরানো হয়নি, কেননা দাদা যায় দুবাইয়ে কাজে। আর এটা হচ্ছে শারজা, আমরা শারজার মধ্যে আছি। আর দাদা যে দুবাইয়ে কাজে যায়, আমি দাদাকে জিজ্ঞাসা করলাম যে তোমরা যে দুবাইয়ে কাজে যাচ্ছ তো ওইদিকে কেমন জল আছে। দাদা আমাকে বলল যে ওইদিকে না একদমই জল কমে গেছে, কেননা মুভারে করে জল তুলে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে। আর এইখানে সরকার এখনও যে কি করছে বসে বসে বুঝতেই পারছি না। চারদিকে জল, কোথাও যাওয়া যাচ্ছে না, এমনকি শরীর টরীর খারাপ করলেও কিন্তু ডাক্তারখানাতেও যাওয়া যাচ্ছে না। আর এই জলের মধ্যে যে কি করব ভেবে পাচ্ছি না। আর শপিং মলটা কাছেই ছিল, কিছু যে কিনে এনে খাবো সেই জল মারিয়ে মারিয়ে। আর জল মারালে কিন্তু খুব ভালো লাগে, যেহেতু যখন ড্রেনের নালির জল এর মধ্যে এসে মেশে তখন একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়। তো এই জল ঘাঁটতে তো একদমই ইচ্ছা করে না, মনে মনে হয় আলু ভাতে ভাত খাবো, তবু ঠিক আছে, তবু ওই ড্রেনের পচা নোংরা জল মারিয়ে কিন্তু শপিং মলে বাজার করতে আমি যাচ্ছি না। দাদাও বলেছে আমিও যাব না। কিছু কিন্তু সবজি স্টোর করা আছে। আর এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই জলের মধ্যে যে গাড়িটা দেখতে পাচ্ছেন ওইদিকে ডান সাইডে যে ব্যাগ নিচ্ছে, অ্যাকচুয়ালি মানে টাটকা সবজি কিন্তু আসছে শপিং মলে। যে সবজি, মাছ, মাংস সব কিছুই আসছে, কিন্তু কিনতে যাওয়াটাই হচ্ছে বিশাল মানে কষ্টের ব্যাপার। কারণ এই নোংরা জল মারিয়ে আর শপিং মলের মানে পইটেতে উঠলেই পুরো নোংরা জলে ভর্তি। মাছ সবজি কিছু তো বেশি করেই কেনা আছে। চলুন বন্ধুরা, আজকে আবার একটা নিউ রেসিপি বানাবো। আর এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ। ইলিশ মাছটা কিন্তু খুব বড়ই কেনা হয়েছিল, 1 কিলোর ওপরে। 2 দিন রান্না হয়ে গেছে, এখনও 3 পিস মতো আছে। আর মাছের মাথাটা আছে। আর এখানে কি বলুন তো, মাছের মাথাটা দিয়ে ভেবেছিলাম একটু কিছু শাক বানাবো। শাকটা কিনতে গেলেও সেই মলে যেতে হবে, না থাক, বাড়িতে ছিল বেগুন। আর আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ বানাবো। আর ভাবলাম যে একটাই যেহেতু সবজি বানাবো, একটু আলু দিই। আপনারা তো সকলে ইলিশ বেগুন খেয়ে দেখেছেন, কিন্তু ইলিশ বেগুন আলু একসাথে যে রান্না করলে কত সুন্দর টেস্টি হয় আপনারা কিন্তু ভেবেও পারবেন না। কেননা এই প্রথমবার আমি কিন্তু বানাবো ইলিশ আলু আর বেগুন দিয়ে কারি। আর কারি ঠিক নয়, একটু ঝোল বানাবো। এখানে একটু মশলা নিয়ে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। কাজু বাদাম, সর্ষে, একটু কাঁচা লঙ্কা। আর মাছের ঝোলটা একটু ঝাল না হলে বেশ ভালো লাগবে না। যে কোনো তরকারি একটা হবে, মানে খুব ঝাল নয়, কাঁচা লঙ্কার যে ঝালটা মিডিয়াম হয় সেই ঝালটা হলেই খুব সুন্দর লাগবে। এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। আর এই কড়াইয়ের মধ্যে কালকে রাত্রিরে বেগুনি ভেজেছিলাম, আর এটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এই কড়াইয়ের মধ্যেই মাছটা ভালো করে সুন্দর করে ভেজে নিলাম। এবার বেগুনগুলোও কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেলেই তারপর মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। আর আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে খুব ভালো লাগছে। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। চ্যানেলটা একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে বৌদি কীভাবে রান্নাটা করছে। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। আর সকলে ফলো করো আমাকে, আমার পেজটা অবশ্যই ফলো করে দিও। আর আমার পাশে সব সময় এইভাবে থেকো। আর মাছ ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। এবার কারিটা বানাবার পালা। এবার এর তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর দিয়ে দিলাম কিছু কালো জিরে, তেজপাতা, এলাচ দিয়ে দিলাম। দিয়ে এবার কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আর কম তেল দিয়েই কিন্তু এটা এখন করব, কেননা বেগুনের মধ্যে অনেক তেল আছে বন্ধুরা। আর তেল জিনিসটা কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাই, তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। খাবার খাবো কিন্তু তেলটা কিন্তু খুব অল্প অল্প করে দেব, সেটাই হচ্ছে আমার রান্নার একমাত্র মানে। আর রান্নায় তেল কম দিলেই যে খেতে খারাপ হবে তা নয়, খাবারটাও কিন্তু খুবই টেস্টি হবে। কেউ যদি আমার হাতে রান্না খেতে চান অবশ্যই আমার বাড়ি চলে আসুন তাড়াতাড়ি। আর এই দেখুন, আজকে বানাচ্ছি আমি ইলিশের ঝোল। অ্যাকচুয়ালি এটা ঝাল করব না, অন্য কোনো মাছ ঝাল হলেও ঠিক ছিল, কিন্তু এটা আমি আজকে ঝোল বানাবো। আর ঝোল বানিয়ে কিন্তু ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগবে।
আর দেখুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে মশলাটা দিলাম। একদম কিন্তু এই মশলাটা আমি ভাজবো না, কারণ এর মধ্যে ছিল কাজু বাদাম, আর কাজু বাদাম অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে ভেজে ফেললে না তার টেস্টটাই থাকে না। সেই হিসেবে আমি সঙ্গেই দেখতে পেলেন জল দিয়ে দিলাম, একটুকু কিন্তু মশলাটা ভাজা ভাজা করিনি। কাজু বাদামের মধ্যে আবার ছিল সর্ষে, সেই হিসেবে একটুকু মানে ভাজা করলাম না। আর দিয়ে দিলাম ভালো করে, অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিলাম ঢাকা দেওয়ার পরে। এবার কিন্তু আলুটা দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বেগুনের মধ্যে কত তেল টেনেছে। এইটা মিশেই কিন্তু ঝোলটা কিন্তু ভালো হয়ে করে একদম টেস্টি করে রান্না হয়ে যাবে। আর এবার এর মধ্যে দিয়ে দেবো ঝটপট করে ইলিশ মাছ। জানেন বন্ধুরা, ইলিশ মাছের পরিমাণটা কম থাকলেও কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হবে। কেন বলুন তো, এই যে মাথা ইলিশ মাছের মাথাটা ছিল, এইটাতেই কিন্তু ঝোলটার টেস্টটা অনেকটা হয়ে যাবে। আর একটা বন্ধুরা আপনাদেরকে কথা না বলে থাকতে পারছি না, এই মাছগুলো অ্যাকচুয়ালি জানেন তো বন্ধুরা, সত্যি বলছি, এই মাছগুলো কিন্তু ইলিশ মাছগুলো ফ্রোজেন, কিন্তু এই ইলিশ মাছগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে আসে, এগুলো পদ্মার ইলিশ। আর কে বন্ধুরা পদ্মার ইলিশ খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর পদ্মার ইলিশ খেতে খুব টেস্টি বন্ধুরা। আর কত টাকা দাম নিল না নিল সেটা যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলে দেব। আপনাদের যদি না ইচ্ছা করে বলবেন না, এখন কিন্তু আমি দামটা বলছি না যে ইলিশ মাছের কত করে কিলো এখানে সেটা। আর ইন্ডিয়ার থেকে অবশ্য কম দাম এখানে ইলিশ মাছের। ভাবা যায় যে ইলিশ মাছের দাম এত কম হতে পারে, তো কত দাম সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানতে চাইলে তখনই আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর এই দেখুন বন্ধুরা, ঝোলটা ভালো মতো ফুটে গেছে। আজকে যেহেতু ডাল রান্না করব না, আর জানেন তো শুকনো ভাত একদম রেশমি খেতে পারে না, সেই হিসেবে ঝোলটা একটু বেশিই রাখবো। এই ঝোলটা দিয়েই আজকে না ভাতটা খাওয়া হবে। আর নেব এক টুকরো লেবু। আর এই দেখুন বন্ধুরা, ইলিশ বেগুন আলুর ঝোল রেডি হয়ে গেছে। এবার দুপুরে লাঞ্চের পালা। আর রেশমি অনেকক্ষণ ধরে বায়না করছে মাম্মি খেতে দাও, আমার খুব খিদে পেয়ে গেছে। আর এইখানে এই দেখুন এক টুকরো লেবু, একটু রাইস দিয়েছি। আর এইটুকু রাইস দিয়েছি কেন, রেশমি বলছে আগে আমি ইলিশ মাছ দিয়ে জমিয়ে খাবো, তারপরে অন্য কিছু খাবো। আর একটা কিন্তু মাছের ঝাল করেছিলাম, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি। আজকে যেহেতু সানডে, দুরকম মাছ হয়েছে, একটা হচ্ছে কিংফিশ আর একটা হচ্ছে ইলিশ। কিংফিশ মাছের কারি বানিয়েছি, আর ইলিশ মাছ বেগুন আলু দিয়ে ঝোল করেছি। আর আমি না আজকে এই ঝোল দিয়েই ভাত খেয়ে নেব। কিংফিশটা কিন্তু আমি আজকে খাবো না, কালকে খাবো। আর এই দেখুন রেশমি লেবুটা চিপে নিল, এবার মাখছে ভাতটা। আর বন্ধুরা, রেশমির কথা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেন রেশমি কেমন আছে না আছে। আমি একটা দিদিভাই কিন্তু আমাকে ব্লগে বলেছে রেশমি ভালো আছে। আমি কিন্তু অ্যান্সার দিয়েছি হ্যাঁ রেশমি খুব ভালো আছে। রেশমি এখন নতুন ক্লাসে উঠে গেছে, রেশমি অনেক বড় হয়ে গেছে, গ্রেড 5-এ উঠে গেছে। আর রেশমি এখন ভাত খাচ্ছে আর আপনাদের সাথে শেয়ার করছে, খুব সুন্দর টেস্টি হয়েছে মাম্মি, আবার কিন্তু করবে। আবার কিন্তু না বলে বলছে আমাকে প্রতিদিন এইভাবে আমাকে ইলিশ মাছ খাওয়াবে। আমি বলছি তাহলে তো হয়ে গেল, যে প্রতিদিন যদি এরকম করে ইলিশ মাছ খাওয়ানো হয় তাহলে তো ফুতুর হয়ে যেতে হবে। চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার কোনো নিউ রেসিপিতে বা নিউ ব্লগে দেখা হবে। এখনকার মতো বাই বাই বন্ধুরা।